যাদের পা ঝিঝি অবশ অবশ হয়ে যায় দর্শক, তাদের জন্য 4টে এক্সারসাইজ আমরা সিলেক্ট করেছি। এই 4টে এক্সারসাইজ আজকে আপনাদেরকে দেখিয়ে দেব, যে 4টে এক্সারসাইজ আপনারা বাসায় বসে যদি সঠিকভাবে করতে পারেন তাহলে এই ঝিঝি অবশ অবশ থেকে অনেকটাই মুক্তি পাবেন ইনশাল্লাহ। তার আগে যদি আমরা একটু পা ঝিঝি অবশ অবশটা কেন হয় সেটা নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে জিনিসটা আপনাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে দর্শক। পা ঝিঝি অবশ অবশ হয় মূলত ডিস্ক প্রোলাপসের কারণে। আমরা এর আগেও ডিস্ক প্রোলাপস নিয়ে অনেক কথা বলেছি। তো আজকেও যদি আপনাদেরকে একটু ডিস্ক প্রোলাপসটা দেখাই দর্শক, দেখেন এই দুটো ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে, এটা একদম জেলির মতো একটা সফট জিনিস থাকে, কুশনের মতো। তো কোনো কারণে যদি এই ইন্টারভার্টিব্রাল ডিস্কের উপরে চাপ পড়ে তাহলে আপনার এই ডিস্কটা বাইরে বের হয়ে যায়। দেখেন দর্শক, এই যে লালটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডিস্ক প্রোলাপস। ডিস্কটা যখন বের হয়ে যায় তখন এই নার্ভগুলোর উপরে যখন চাপ পড়ে তখনই আপনার পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হয়। অর্থাৎ আমাদের ডিস্ক প্রোলাপসের কারণে দর্শক আপনার পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হতে পারে, 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ যদি বলি দর্শক, আপনার সায়াটিকার কারণে কিন্তু পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হতে পারে। সায়াটিকাটাও এরকম দর্শক, আপনার সায়াটিক নার্ভের উপরে যদি কোনো কারণে চাপ পড়ে তাহলে আপনার ঝিঝি অবশ অবশ হতে পারে। সায়াটিক নার্ভটা এখানে একটা মাসল আছে, যে মাসলটার উপরে আমরা সাধারণত বসি, এই মাসলটাকে পাস করে নিচের দিকে চলে যায়, একদম পায়ের পাতা পর্যন্ত চলে যায়, অর্থাৎ এই কাপ মাসলটা পর্যন্ত চলে যায়। তো সেক্ষেত্রে যদি এই মাসলটাতে কোনো কারণে যদি চাপ পড়ে অথবা টাইট হয়ে যায় তাহলে আপনার ঝিঝি অবশ অবশ হতে পারে। এখানে আরেকটা মাসল আছে দর্শক, এটাকে বলতেছি আমরা পাইরিফর্মিস। আপনার পাইরিফর্মিস সিনড্রোম বলি আমরা এটাকে, অর্থাৎ পাইরিফর্মিস মাসলটা যদি কোনো কারণে টাইট হয়ে যায়, পাইরিফর্মিস মাসলটাও এখানে থাকে, অর্থাৎ আমরা যে মাসলটাতে বসি তার ভিতর দিয়ে একটা মাসল থাকে, সেটাকে বলে পাইরিফর্মিস। আর ওই পাইরিফর্মিস মাসলের নিচ দিয়েও এই নার্ভগুলো পাস হয়, যার কারণে পাইরিফর্মিস মাসলটা যদি টাইট হয়ে যায় অথবা ইনফ্লাম হয়ে যায়, ইরিটেট হয়ে যায়, তাহলে আপনার নার্ভের উপরে একটা চাপ পড়ে, চাপ পড়ার কারণে পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হতে পারে। এই মোটামুটি দর্শক পায়ের ঝিঝি অবশ অবশ হওয়ার কারণ। আরও কিছু কারণ আছে দর্শক, অ্যাসোসিয়েটেড কারণ। আপনার যারা লং টাইম ডায়াবেটিস মেলাইটাসের রুগী, অর্থাৎ যারা দীর্ঘমেয়াদী ডায়াবেটিস মেলাইটাসে ভুগতেছেন, তাদেরও কিন্তু এই পেরিফেরাল নিউরোপ্যাথি ডেভেলপ করার কারণে, এই রোগটার নাম হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি, অর্থাৎ এই নিউরোপ্যাথি ডেভেলপ করার কারণে পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হতে পারে। আর আপনার লাম্বারে যদি দর্শক হাড়ের ক্ষয় যায় অথবা হাড় বেড়ে যায়, এটাকে আমরা স্পন্ডাইলোসিস বলতেছি, এই স্পন্ডাইলোসিস হওয়ার কারণেও আপনার লাম্বার স্পন্ডাইলোসিস হওয়ার কারণেও আপনার পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হতে পারে। আরও একটা কারণ আছে দর্শক, সেটা এরকম যে এখানে একটা লিস্থেসিস হয়ে যায়। লিস্থেসিস মানে একটা ভার্টিব্রা আর একটা ভার্টিব্রার উপর দিয়ে একটু সরে যায়, সেটার কারণ আপনার রগের উপরে চাপ লাগার কারণে আপনার পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হতে পারে। এই মূলত পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হওয়ার কারণ দর্শক। এখন আমরা যে 4টে এক্সারসাইজ শিখিয়ে দেব, এই 4টে এক্সারসাইজ যদি আপনারা বাসায় বসে সঠিকভাবে করতে পারেন, আশা করি আপনাদের এই ঝিঝি অবশ অবশটা, অর্থাৎ যে নার্ভের চাপের কারণে আপনার ঝিঝি অবশ অবশ হচ্ছে অথবা যে রগের চাপের কারণে আপনার ঝিঝি অবশ অবশ হচ্ছে, সেটা অনেকাংশে আপনারা খুব দ্রুত সমাধান পেয়ে যাবেন। চলুন দর্শক এক্সারসাইজগুলো আমরা শিখিয়ে নিই। শুরুতে যে এক্সারসাইজটা দেখাবো সেটা হচ্ছে এরকম, যে এই গ্লুটসের একটা স্ট্রেসিং দেখাবো। গ্লুটসের স্ট্রেসিংটা এই জন্য দেখাবো দর্শক, এখানে আমরা বললাম যে পাইরিফর্মিস সিনড্রোম হওয়ার কারণেও আপনার পায়ের দিকে ঝিঝি অবশ অবশ হয়। আর আমাদের যে পায়ের দিকে ঝিঝি অবশ অবশ যে নার্ভগুলোর কারণে হয় অথবা যে রগগুলোর কারণে হয়, সবগুলো নার্ভে দর্শক এই মাসলটার দিয়ে পাস করে নিচের দিকে চলে যায়। তো সেক্ষেত্রে এই মাসলটার আমরা একটা স্ট্রেসিং দেখাবো। এই মাসলটাকে স্ট্রেস করার জন্য আপনারা এই ব্যায়ামটা করবেন, সেটা হচ্ছে এইরকম, আপনারা দুটো পা প্রথমে ব্যান্ড করবেন, ব্যান্ড করার পরে একটা পা আর একটা পায়ের উপরে একদম রেস্টিং পজিশনে রাখবেন। দেখেন দর্শক, অ্যাঙ্কেলটাকে একদম নির বরাবর রাখবেন, নির উপরে রাখবেন। রাখার পরে আপনি যে কাজটা করবেন, এই পাটাকে বুকের দিকে একটু টেনে নেবেন। যখন টেনে নেবেন দর্শক, তখন দেখবেন যে এই গ্লুটসের এখানে প্রচুর স্ট্রেস পড়বে। যখন এই স্ট্রেসিংটা হবে তখন আপনি এখানে 15 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা 5 থেকে 7 বার করবেন। দেখেন দর্শক, আবার আপনাদেরকে একটু দেখাই ভালোভাবে বোঝানোর জন্য। সেটা এরকম, আপনি প্রথমে পা দুটোকে একটু ব্যান্ড করে নেবেন, এরকম ব্যান্ড করে নেওয়ার পরে একটা পা আর একটা পায়ের উপরে এরভাবে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে আপনি যে পায়ের উপরে অ্যাঙ্কেল জয়েন্টটা রাখলেন, সেই পাটাকে আপনি বুকের দিকে একটু টানবেন। টানলে দেখবেন দর্শক এই জায়গাটাতে একটা স্ট্রেস পড়বে, এবং এই স্ট্রেসটা কিন্তু অনেক পড়বে দর্শক। যখন এই স্ট্রেসটা পড়বে অর্থাৎ এই জায়গাটাতে একটু লাগবে, তখন আপনি এখানে 15 সেকেন্ড হোল্ড করে আপনি এই এক্সারসাইজটা 5 বার করবেন, 5 থেকে 7 বার করবেন। এইভাবে সকালে, দুপুরে, রাত্রে করবেন। এই এক্সারসাইজটাও যদি আপনারা সঠিকভাবে করতে পারেন দর্শক, তাহলে আপনাদের মোটামুটি পায়ের দিকে ঝিঝি অবশ অবশটা অনেকাংশে কমে যাবে।
2 নম্বর যে এক্সারসাইজটা দেখাবো দর্শক সেটা হচ্ছে হ্যামস্ট্রিং মাসল স্ট্রেচিং। সেটা হচ্ছে আপনার প্রথমে পাটাকে একটু এইভাবে 90 ডিগ্রি ব্যান্ড করে নেবেন, নেয়ার পরে আপনি এই অ্যাঙ্কেলটাকে আপনি উপরের দিকে উঠাবেন। দেখেন দর্শক, উপরের দিকে যখন উঠাবো তখন দেখবেন যে এই মাসলটাতে প্রচুর স্ট্রেস পড়বে। এই স্ট্রেচিংটা যখন পড়বে দর্শক, তখন আপনি এখানেও 15 সেকেন্ড হোল্ড করে মোটামুটি এই এক্সারসাইজটা 5 বার করবেন, 5 থেকে 7 বার করবেন। আবার একটু দেখাই দর্শক আপনাদেরকে, আপনি এই পাটাকে বুকের দিকে এইভাবে ব্যান্ড করবেন, টেনে নেবেন, অর্থাৎ হিপ এবং নি, এই যে হিপ এবং নি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবেন, করার পরে অ্যাঙ্কেলটাকে একদম উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন। যখন অ্যাঙ্কেলটাকে উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন দর্শক, তখন দেখবেন যে পিছন দিক দিয়ে একটা স্ট্রেস পড়বে, আর এই স্ট্রেসটা পড়লে এখানে 15 সেকেন্ড হোল্ড করে, এই স্ট্রেসটা থাকাকালীন সময়ে 15 সেকেন্ড হোল্ড করে মোটামুটি এই এক্সারসাইজটা 5 থেকে 7 বার করবেন। দর্শক, আমরা থার্ড যে এক্সারসাইজটা দেখাবো, থার্ড এক্সারসাইজটা করার জন্য এরকম একটা বেল্ট হলে ভালো হয়, অথবা আপনার বাসায় যদি লম্বা কোনো কাপড় থাকে, মহিলাদের বিশেষ করে ওড়না অথবা তাওয়াল দিয়ে আপনারা এইরকম পায়ের পাথার এখানে অর্থাৎ নখগুলোর এখানে রাখবেন। রাখার পরে আপনি শুয়ে যাবেন, শুয়ে গিয়ে আপনি মোটামুটি এই পাটাকে আপনি উপরের দিকে উঠাবেন। যখন উঠাবেন দর্শক, যতটুকু উঠাতে পারেন, যদি এই লেভেলে উঠাতে পারেন, এই লেভেলে আপনি একটু বেল্টটাকে আপনার বডির দিকে টানবেন। যদি দেখেন দর্শক পিছনে অনেক স্ট্রেসিং হচ্ছে, তাহলে আপনার অর্থাৎ পিছনের দিকে অনেক টান লাগতেছে, তাহলে আপনি এই লেভেলেই 15 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটা মোটামুটি 5 থেকে 7 বার করবেন। এবার এখানে আরেকটু টেকনিক আছে দর্শক, সেটা এরকম, আপনি যদি ডান হাতটাকে টানলে এটা একটু ল্যাটারাল সাইডে নেবেন, অর্থাৎ বাইরের দিকে নেবেন, নিয়ে আপনি এখানেও মোটামুটি 15 সেকেন্ড হোল্ড করে এক্সারসাইজটাও মোটামুটি 5 থেকে 7 বার করবেন। এবার আপনি যদি বাম হাতটাকে টানেন দর্শক, তাহলে দেখবেন যে ল্যাটারাল সাইডে অর্থাৎ এই পাশে অনেক স্ট্রেস পড়বে, এটা টিবিয়াল নার্ভ স্ট্রেসিং। আপনি এখানে স্ট্রেসটা যখন পড়বে দর্শক, দেখেন দর্শক এইভাবে স্ট্রেসটা যখন পড়বে, তখন এখানেও আপনি 15 সেকেন্ড হোল্ড করে এই এক্সারসাইজটাও মোটামুটি 5 থেকে 7 বার করবেন।